পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করে যেন তার মনোবাসনা যে আছে সবগুলো সে পুরা করতে পারে, তার স্বাদ আহ্লাদ যেগুলো আছে যেটা সবগুলো পূর্ণ হয়, তার জীবনে যেন কোনো অভাব না থাকে, সে যেন তার সব ধরনের প্রয়োজন পুরা করতে পারে। এর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে তার রিজিক বৃদ্ধি পাওয়া, পর্যাপ্ত পরিমাণে তার কাছে সম্পদ থাকা, টাকা পয়সা থাকা, বা রিজিক বলতে যেগুলো আছে সুস্থতা, টাকা পয়সা সহ আত্মীয় স্বজন সব কিছুর পরিপূর্ণ ব্যবস্থাপনা থাকা। তো আজকে আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যে একজন মানুষের রিজিক কিভাবে বৃদ্ধি পায় এবং কোন কারণে রিজিক কমে যায়। রিজিক কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল না করতে পারা। একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল না করে যত চেষ্টা সাধনাই করুক না কেন, সাময়িকভাবে যদিও দেখা যায় তার খুব উন্নতি হচ্ছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে স্থায়ী হয় না বা কার্যকর হয় না। তাই রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। তখন দেখা যাবে অল্প পরিশ্রমী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরিমাণে রিজিক বাড়িয়ে দেবেন। হাদিসের মধ্যে এসেছে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুমুল্লাহু কামা ইউরযাকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেভাবে পাখিকে রিজিক দান করেন। পাখি সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সে সন্ধ্যায় ফিরে ভরা পেটে। রিজিক কমে যাওয়ার দুই নম্বর যে কারণ তা হচ্ছে গুনাহে জড়িয়ে পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়া। তাই রিজিক বাড়াতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করা যাবে না, গুনাহে জড়ানো যাবে না। যদি কোনো ব্যক্তি গুনাহে না জড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দেবেন। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনয়ন করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের বরকতসমূহ খুলে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাদের রিজিক বৃদ্ধির জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে তা হচ্ছে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে ভরসা করতে হবে। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। তিন নম্বর যে কারণ রিজিক কমে যাওয়ার তা হচ্ছে হারাম মাল উপার্জন করা। আমরা অনেক সময় মালের আধিক্যের পিছনে ছুটে আমরা কোনো ধরনের বাছবিচার না করে আমরা হালাল হারাম সব ধরনের সম্পদ উপার্জন করতে থাকি। তাই আমাদের রিজিক বৃদ্ধি হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে হারাম মাল উপার্জন করা যাবে না। আমার যত প্রয়োজনই পড়ুক, একজন মানুষের রিজিক এটা বণ্টিত। আমি যদি হারামভাবে উপার্জন নাও করি, দেখা যাবে আমার যে রিজিক আসার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাকে হালালভাবে দিয়ে দিবেন। তাই আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা লাগবে। সুদ, ঘুষ এবং যে কোনো ধরনের অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা ইত্যাদি থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। চার নম্বর বিষয় হচ্ছে রিজিক সংকীর্ণ হওয়ার মালের সাথে সম্পৃক্ত যে হকগুলো আছে সেগুলো আদায় না করা। যেমন কারো উপর জাকাত আবশ্যক হয়েছে, ফরজ হয়েছে, সে জাকাত আদায় করলো না, অথবা সদকাতুল ফিতির আদায় করলো না, অথবা হজ আদায় করলো না, ইত্যাদির কারণে দেখা যায় তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। কারণ আমার জাকাত যদি আমি আদায় করি, সদকাতুল ফিতির আদায় করি, মালি হক যেগুলো আছে সেগুলো আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদ আরো বাড়িয়ে দেবেন। হাদিসের মধ্যে এসেছে যে প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে, একজন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, একজন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া মুমসিকান তালাফা, যে হে আল্লাহ, একজন দোয়া
একজন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এবং অপরজন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যে হে আল্লাহ, যে খরচ করে তোমার রাস্তায় তার সম্পদ আপনি বাড়িয়ে দিন, এবং যে আটকে রাখে, সম্পদ খরচ করে না, তার সম্পদ আপনি ধ্বংস করে দিন। এবং কোরআনের মধ্যে এসেছে ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা কিছু খরচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দান করবেন। তো আমি যদি আমার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করি, আমার মালের সাথে সম্পৃক্ত হকগুলো আদায় করি, আমার সম্পদ কমবে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি ঘটাবেন। রিজিক সংকীর্ণ হওয়ার 5 নম্বর যে কারণ, তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখা, ছিন্ন করে ফেলা। আমরা অনেক সময় দেখি সম্পদের পিছনে পড়ে অনেক মানুষ আছে আত্মীয়তার সম্পর্কগুলো ছেড়ে দেয়, তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, মনে করে আমার মনে হয় অনেক পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের পিছনে। এটা একটা ভুল ধারণা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা আলাইহি রিজকুহু ফালইয়াসিল রাহিমাহু, যে যাকে এই বিষয়টা আনন্দ দেয় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হবে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাই প্রিয় ভাই, আমরা যদি আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই এবং রিজিকের সংকীর্ণতা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমরা এই যে 5টি বিষয় বললাম এগুলো থেকে বেঁচে থাকা, এবং এর বিপরীতে যেগুলো বলা হয়েছে রিজিক বৃদ্ধির জন্য, সেগুলোর উপর আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.